খ্যাতিটা বা তাকে কেন্দ্র করে চর্চাটা এইভাবে টিকিয়ে রাখতে চায়, এটা খুব ডেসপারেট মনে হচ্ছে। যে এত ফেম বা এত বক্তব্যের জন্য ডেসপারেট, হঠাৎ মানে কি, মানে শশী থারুর কি ক্ষতি করেছেন ওনার, বা আদৌ চেনেন কিনা, বা মহুয়া মৈত্র তাকে আদৌ চেনেন কিনা। মহুয়া মৈত্র যদি পশ্চিমবাংলায় বড় হতো তাহলে চিনত, ঠিক আছে, কারণ শ্রীলেখা মিত্র একসময় নাম ছিল, কিন্তু মহুয়া মৈত্র তো পশ্চিমবঙ্গ বড়ও হয়নি, সে তো ইংরেজ ঠ্যাঁ ঠ্যাঁ স্টাফ হা ওইসব সব টাইপের তার ব্যাকগ্রাউন্ড। তো ইংল্যান্ডে আমেরিকায় পড়াশোনা করেছে, ঠিক আছে, তো ফলে চেনে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলেখা মিত্রর ফেসবুক দেখে কিনা আমার কোনো একটা ধারণা নেই, ঠিক আছে। এটা শুধু মুখ্যমন্ত্রী বলে নয়, একজন নারী ক্ষেত্রে বা যে কারোর ক্ষেত্রে কে কি মূত্র পান করছে, মানে মনে করছে একজন মানুষের মূত্র পান করছে, এবং সেটা নিশ্চয় মোরারজি দেশাইয়ের অর্থে বলছে না, কোনো স্বাস্থ্যবর্ধক কারণে, ঠিক আছে, বা যাই হোক, এগুলো কুরুচির পরিচয়। এগুলো হয়তো আসলে জানো তো, কিছু মানুষ একটা সময় ধরো একটা ফেম থাকে, ঠিক আছে, ইনি তো একজন অ্যাক্ট্রেস, ফেম ছিল, এবং যে কোনো অ্যাক্ট্রেস, ধরো জিমন্যাস্টিক, কদিন আগে আমরা দেখলাম, কি যেন বলে, জিমন্যাস্টিক্স অলিম্পিকে দেখবে জিমন্যাস্টিক্স এর কিন্তু 25-26 বছর বয়সের পড়ার লোক পাবে না, ওটা একটা পার্টিকুলার পিরিয়ড আছে, এর মধ্যে কিন্তু সব চ্যাম্পিয়নরা 17 বছর, 18 বছর, 20 বছর, কোনো 30 বছর বয়সে চ্যাম্পিয়ন পাচ্ছ না, কারণ একটা তার এবিলিটির একটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তেমনি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও একটা সময়, একটা পিরিয়ডের পরে তাদের কেরিয়ার গ্রাফটা একটু অস্তারে চলে যায়। দু একজন মানে কি বলবো, বিরল অন্যরকম, ঠিক আছে, বিরল লোক ছাড়া অস্তা চলে যায়। কিন্তু তারপরে তারা যদি তাদের খ্যাতিটা বা তাকে কেন্দ্র করে চর্চাটা এইভাবে টিকিয়ে রাখতে চায়, এটা খুব ডেসপারেট মনে হচ্ছে। যে এত ফেম বা এত বক্তব্যের জন্য ডেসপারেট, হঠাৎ মানে কি, মানে শশী থারুর কি ক্ষতি করেছেন ওনার, বা আদৌ চেনেন কিনা, বা মহুয়া মৈত্র তাকে আদৌ চেনেন কিনা। মহুয়া মৈত্র যদি পশ্চিমবাংলায় বড় হতো তাহলে চিনত, ঠিক আছে, কারণ শ্রীলেখা মিত্র একসময় নাম ছিল, কিন্তু মহুয়া মৈত্র তো পশ্চিমবঙ্গ বড়ও হয়নি, সে তো ইংরেজ ঠ্যাঁ ঠ্যাঁ স্টাফ হা ওইসব সব টাইপের তার ব্যাকগ্রাউন্ড। তো ইংল্যান্ডে আমেরিকায় পড়াশোনা করেছে, ঠিক আছে, তো ফলে চেনে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলেখা মিত্রর ফেসবুক দেখে কিনা আমার কোনো একটা ধারণা নেই, ঠিক আছে। ফলে এগুলো আসলে কি বলতো, আমি পুরো ব্যাপারটা অন্যভাবে যদি বলি, যে বাংলার মাটিতে অফ লেট তাকে তো প্রায় একখানা রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করা হয় শ্রীলেখা মিত্রকে। সেটা বাদ দিয়েও বলছি, বাংলার মাটিতে রাজনৈতিক বয়ান এবং তার সেটা তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব ক্ষেত্রে বলছি, অতিবাম, এবং যে মিডিয়া এবং যে পর্যবেক্ষক বিশ্লেষক শ্রেণী, আমি পুরোটাকে ধরে বলছি, এবং মিম তৈরি এবং শেয়ার শ্রেণীও সেই রাজনৈতিকভাবে এনগেজ, সেই অংশের, যে মান নিচু উঁচুতে আমি যা চলে যাব না, আমি বলবো যে এতটাই বাস্তবের জ্বলন্ত বেঁচে থাকার সংগ্রামের বিষয়গুলো থেকে এত দূরে, এইটা হচ্ছে সবচেয়ে খারাপ ব্যাপার। মানে বাংলার বাস্তবতা, সে জনবিন্যাসের বাস্তবতা হোক, সেটা পুঁজি, চাকরি, বাজার, জমিতে বাঙালিকে বেদখল করে দিচ্ছে বহিরাগতরা, সেই ব্যবস্থা হোক, সেটা মানে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালি সেই কাজগুলো পাচ্ছে না, সেটা বহিরাগতরা নিয়ে নিচ্ছে, সেই ব্যবস্থাগুলো হোক, এইসব কিছুর বাইরে না। এমনকি মানে মানে আসলে আমাদের চর্চাগুলোও বদলাতে হবে, ঠিক আছে।
এখানে শ্রীলেখা মিত্র খবর হওয়া উচিত না, এখানে শশী থারুরও খবর হওয়া উচিত না, এখানে মহুয়া মৈত্র এবং শশী থারুরও খবর হওয়া উচিত না, মহুয়া মৈত্র সংসদে বক্তব্যগুলো এবং তার সঙ্গে বাংলা ও বাঙালির আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটা খবর হওয়া উচিত। এটা সম্বন্ধে শ্রীলেখা মিত্রের আমি শুনতে চাই। শ্রীলেখা মিত্র টাইম যদি দেয় পিআরএস লেজিসলেটিভে গিয়ে মহুয়া মৈত্রর গত যে 2-3 বছর ধরে সংসদীয় যে ক্যারিয়ারটা সেটা দেখে বলে যে এগুলো ভালো করছে বা এগুলো খারাপ করছে, এগুলো কি অকাজ করছে বা এগুলো ভালো কাজ করছে, সেটা সম্বন্ধে যদি একটা বক্তব্য শুনতাম তবে একটা কাউকে সিরিয়াস কিছু একটা মনে হতো। খুব আশা হতো, খুবই আশা হতো। তবে কিছু কিছু জায়গায় কিন্তু মূল রাজনীতির দিকে অভিমুখ ঘুরছে। মানে এই সময় যেখানে বাংলার মিডিয়া থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছিল যে কয়েকটি ঘটনা, দুটো জিনিস, সেটা হচ্ছে যে একটা যে এই আমাদের তিলোত্তমা, আরজি করে তিলোত্তমা, বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার খুনি এবং ধর্ষক যে বাঙালি নয়, এটা কিন্তু টিভি চ্যানেলগুলোর তাকে বাঙালি হিসেবে চালানোর একটা বিরাট ষড়যন্ত্র সত্ত্বেও কিন্তু বাঙালির একাংশ এটা জেনে গেছে যে সে বাঙালি নয়। এটা একটা দিক, অর্থাৎ আমাদের নিজস্ব একটা যেটাকে বলে জনগণের একটা সার্বভৌমত্ব রয়েছে, পপুলার সভারেন্টি যেটাকে বলে, সেটা আমাদের রয়েছে, এখন আমরা এখন তৈরি করতে পারি। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে টিভিতে একদম আসেনি, টিভি চ্যানেলগুলোতে একদম আসেনি, এই বয়ানের দুনিয়া একদম আসেনি, এই শ্রীলেখা মিত্র আর এই শশী থারুর আর মহুয়া মৈত্রদের কেন্দ্র করে যে চর্চার এই যে দুনিয়াটা একদম আসেনি। কিন্তু যে হাজার হাজার বাঙালি ছেলেকে উড়িষ্যা থেকে পিটিয়ে পিটিয়ে ফেরত পাঠানো হয়েছে, তার এগেনস্টে যে জোরদার আন্দোলন এবং প্রতিরোধ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু চলছে। তার কোনো বুম দরকার হচ্ছে না, তার কোনো ঘন্টাখানেক দরকার হচ্ছে না, কিচ্ছু দরকার হচ্ছে না। অর্থাৎ বাঙালি জাতি কিন্তু নিজস্ব একখানা সমান্তরাল তার শর্তে ও স্বার্থের লড়াইয়ের একটি বয়ান কিন্তু ক্রমে তৈরি করে ফেলছে। যে একটা কথা ছিল না, মাঝরাত্রিরে রূপর কাস্তে মুক্তি পাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।